আইপিএল এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আইপিএল নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে চর্চা। কোন দলে কে যাবে, কে বা রিটেন হবে, কে রিলিজ হবে, কে হবে ক্যাপ্টেন, কোন দলে যাবে, এবার সবকিছু নিয়েই চলছে এখন আলোচনা। আর সব থেকে বড় রিটেন হয়ে গেল সেটা হচ্ছে সিএসকে তে। সিএসকে, হ্যাঁ, রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসং এসে গেছে সিএসকে তে। আর সিএসকে থেকে সিএসকের হার্টবিট চলে গেছে আরআরএ, মানে রাজস্থান রয়্যালসে জাডেজা। এবার স্যার জাডেজাকে যে ছাড়াটা, এই ব্যাপারটা হচ্ছে ফ্যান্স মেনে নিতে পারছে না। সেই বিষয়টা আমি আগের ভিডিওয় বলেছি, কিন্তু ঘটনাটা ভেবে দেখো, এখানে রাজস্থান রয়্যালসের কতটা হচ্ছে লাভ হয়েছে। দেখতে গেলে এখানে রাজস্থান রয়্যালসের লাভটা অনেকটাই বেশি হয়েছে। তার কারণ হচ্ছে তাদের মিডিল অর্ডার বলো বা অলরাউন্ডার একজন ভালো স্পিনার, তাদের কিন্তু সেরকম ইন্ডিয়ান ক্রিকেটার ছিল না। সেই জায়গায় জাডেজা গিয়ে সেখানে সেই জায়গাটাকে ফিল আপ করবে। আর যেহেতু মহেন্দ্র সিং ধোনি বলো বা সিএসকে ফ্র্যাঞ্চাইজি বলো একটা ভালো ক্যাপ্টেন কাম উইকেট ব্যাটার কিপার সবকিছু হচ্ছে খুঁজছিল, সেটা সঞ্জু স্যামসং এর মধ্যে রয়েছে। আর সবসময়ের জন্যে সিএসকে যে জিনিসটা খোঁজে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সড খেলোয়াড়। আর সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জু স্যামসং কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স। এবার সঞ্জু স্যামসং এসে সিএসকে তে অনেক কিছু বদলে দিতে পারে। এবার সিএসকে এর দলটাকে ধরতে পারে। তাহলে কি ঋতুরাজ হচ্ছে নিজের জায়গায় ক্যাপ্টেন থাকবে, না হচ্ছে সঞ্জু স্যামসং আসার পরে সঞ্জু স্যামসং হবেই নতুন ক্যাপ্টেন, আর তিনি তো কিপার রয়েছেন বটে। এবার ঘটনাটা হচ্ছে এখানে কি হতে পারে। হ্যাঁ, যেখানে বলছিলাম যে ফ্যান্সরা কেন হচ্ছে এই বিষয়টাকে নিয়ে এতটা হচ্ছে মানে কি বলা যায় অভিমানী, তার কারণ হচ্ছে স্যার জাডেজাও অনেক বছর দিয়েছেন এই সিএসকে কে। এবার তিনি হয়তো আর খেলবেন হার্ডলি দেখতে গেলে 2 থেকে 3 বছর। এবার 2 থেকে 3 বছর যদি খেলার সময় তিনি হচ্ছে যদি সিএসকে থেকে মানে অবসরটা নিতেন, তাহলে এখানে একটা ইমোশনালি একটা কানেক্টিং বিষয়টা থাকতো। এবার যেহেতু তার শেষ জীবনে খেলায় আইপিএলে বিশেষ করে সে হচ্ছে রাজস্থান রয়্যালসে চলে যেতে হয়েছে, এবার সেই কারণে ফ্যান্সরা মেনে নিতে পারেনি। হ্যাঁ, অবশ্যই ওই একটা গল্প আছে না, ও একটা অফিসে যদি লাগাতার তুমি 60 বছর বয়স পর্যন্ত কাজ করো, সেখানে প্রায় 10-15 বছর সেখানে কাজ করো, তারপর সেই অফিস থেকে অবসর যখন নেবে, অবশ্যই তো তোমার মনটা কাঁদবে, তাই নয় কি? সেই জায়গাটা হয়েছে এই জায়গায়। বহু বছর ধরে খেলেছেন সিএসকে হয়ে স্যার জাডেজা। আর যেহেতু তাকে রাজস্থান রয়্যালসে চলে যেতে হয়েছে, সেখানে অবশ্যই রাজস্থান রয়্যালসের অনেকটাই লাভ হবে। সেখানে দেখতে গেলে একটা ভালো অলরাউন্ডার, একটা ভালো স্পিনার হারিয়েছে হচ্ছে সিএসকে। এবার দেখার হচ্ছে এবছর 2026-এ কিভাবে কামব্যাক করে সিএসকে। কিন্তু ঘটনাটা হচ্ছে আগের বছর সিএসকে সেভাবে কিছু করতে পারেনি। সিএসকে একেবারে তালিকার লাস্টের দিকে থেকে গেছে টিমে। এবার দেখার যে এবছর 2026-এ কিভাবে কামব্যাক করে সঞ্জু স্যামসং এর হাত ধরে। এবার এখানে ঋতুরাজ রয়েছে, শুভম দুবে রয়েছে, অনেকেই রয়েছে, সবাই মিলে কিভাবে হচ্ছে লিড করে সিএসকে কে। আর মহেন্দ্র সিং ধোনি এবছর খেলছে। এবার এবছর সেটা লাস্ট কিনা সেটা পরে জানা যাবে, এখনো পর্যন্ত সেইভাবে কিছু বলা যায় না, বিশেষ করে মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে। তবে এবারে যেভাবে হচ্ছে ব্যাটিং লাইন আপ আছে, এবারে হচ্ছে মানে কি বলা যায়, মহেন্দ্র সিং ধোনি, আমাদের ধোনি হচ্ছে কতটা হচ্ছে ব্যাট করতে পারবে, সেটাও একটা সন্দেহের বিষয় রয়েছে। তো দেখা যাক। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি অবশ্যই কমেন্ট করে জানাও যে স্যার জাডেজা রাজস্থান রয়্যালসে গেছে, তোমার মন কি খুশি না দুঃখে ভরে গেছে? এবার সব থেকে বড় ব্যাপার, স্যার জাডেজাকে কেউ ছাড়তে চাই কি? তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। নতুন হলে সাবস্ক্রাইব করো, পুরনো হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।